আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী তো বলে উম্মত তুমি তো কালিমা পড়লে না যেন জান্নাতে গমন করলে। কোথায় গমন করলাম? এই মিয়া জান্নাতে কইতে পারেন না মিয়া আট করে থাকে কোথায় বলেন? জায়গা কোথায় করে নিলাম? জান্নাত। জান্নাতের চাইতে দামি পৃথিবীর বুকে কিছু আছে? नबी पाक ने फरमाया मेरे बंदे मेरे उम्मत इस कलीमा को पढ़ते रहो जन्नत में चढ़ते रहो। এই কালিমাকে পড়তে থাকো আর জান্নাতে তুমি বিচরণ করতে থাকো। थानवी रहमतुल्लाह अलैह ने एक बात फरमाया कि ला में इतना दराज करो को लाएर মধ্যে তুমি এমন একটা টান মারো যেন এক টানেই তুমি মালিকের আরশের মধ্যে যেতে পারো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম হইল তাসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইল্লাল্লাহর মধ্যে একটু জরবটা জোরে মারো, তাসবির গোটা ছিঁড়ে যখন যায় এক একটা করে পড়তে থাকে। আর যেই ব্যক্তি জিকির করতে থাকে তার গুনাহগুলি এইভাবে ঝরতে থাকে। কি হইতে থাকে? ঝরতে থাকে। গুনাহ শেষ হয়ে যায়, কলব রিপেয়ারিং হয়ে যায়। কলব কি হয়ে যায়? আমাদের দেশে কিছু নতুন নতুন ইসলাম কায়েম করতে চায়, বলে ইল্লাল্লাহ জিকির কোথায় পেয়েছে? আচ্ছা আপনারা বলেন ইল্লাল্লাহ ব্যতীত কি কালিমা হয়? শুধু লাই বললেন তো অর্থ হইল কি? লা নাই নাই জীবনভর নাই, জীবনভর কি? আর ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আছে আমার কলবে, নাই কিছু। কে ব্যতীত? আল্লাহ ব্যতীত কিছুই নাই, আছে শুধু আল্লাহ। কে আছে বলেন? আল্লাহ। যারা মদিনার ইসলাম কায়েম করতে চায় তারা ইল্লাল্লাহ জিকির করতে চায়। যারা কি ইসলাম কায়েম করতে চায়, মদিনার ইসলাম কায়েম করতে চায়, তারা বেশি বেশি ইল্লাল্লাহ জিকির করতে চায়। কারণ ইল্লাল্লাহর এক অর্থ হলো শুধু তুমি। তুমি কে? আল্লাহ। शादियों गम से दो आलम कि मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। মানুষ মিষ্টি খেয়ে জিহ্বার স্বাদ উপভোগ করে, ফল খেয়ে জিহ্বার স্বাদ উপভোগ করে, আর আশিক ইল্লাল্লাহ জিকির করে দিলের স্বাদ উপভোগ করে। আমি বলি নাই যিনি এশার পরে জিকির করতেন, ইল্লাল্লাহ শুরু করতেন, জিকির করতে করতে ফজর আজান দিয়া ফেলাইছে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 40টা বছর পর্যন্ত তেতুই গাছের গর্তের মধ্যে বৈশা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তুমিও তুমি, তুমিও তুমি, তুমিও তুমি। যত পীর ফকির দুনিয়াতে বাইর, যত পীর ফকির বাংলাদেশে হোক, আর কারি সাহেব হুজুরের মতো আসবে না। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কতক্ষণ কাটার ভিতরে জিকির করতেন, কতক্ষণ বাঘের সাথে বৈশা জিকির করতেন, কতক্ষণ সাপের সাথে বৈশা জিকির করতেন,
কতক্ষণ দিঘির উপরে বৈশা জিকির করতেন। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। জীবনভর যদি এইভাবে জিকির করেন, কোনদিন মানুষ আপনাকে পাগল বলবে না। আল্লাহ বলেন এমন ভাবে তুমি ডাকো। এটা কি উজানির হুজুরের কথা নাকি? অনেক মুফতি সাহেব ভাই রয়েছে, মুহাদ্দিস সাহেব ভাই রয়েছে, অনেক নেতা দেত্রা খাতা ভাই রয়েছে, জিকির নিয়ে অনেক রকমের কথা বলে। আমি তো দেখি নাই। এই মিয়া, ইতিহাসও কি দেখো নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে যখন সহ্য করতে পারতেন না, তখন দৌড়াইতে থাকতেন, দৌড়াইতে থাকতেন। কতক্ষণ মাটির মধ্যে গড়াইতে থাকতেন, চিৎকার দিতে থাকতেন। কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভয় করব তো কাকে ভয় করব? যদি আল্লাহকে ভয় করতাম, গুনাহের কাজ আমি করতাম না। गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। গুনাহগার গুনাহ করার পরে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা বলেন শিরিক ব্যতীত, পরের হক ব্যতীত যত বড় গুনাহ হোক আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দে। নামাজের পরে যখন বলি আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়ানটা কি উজানির হুজুরদের কাওর না? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। পরিষ্কার হাদিস শরীফ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত তওবা করলো, আমি নবী ঘোষণা দিচ্ছি সে যেন জীবনে কোনো গুনাহ করলো না। सुबहानअल्लाह, हिस्सा हो गया। एक बार पढ़ लिया, एक हज का सवाब मिल गया। दो बार पढ़ लिया, दो मर्तबा पढ़ लिया, दो हज का सवाब मिल गया। 10 बार सुभान अल्लाह पढ़ लिया, 10 हज का सवाब मिल गया। 100 मर्तबा पढ़ लिया, 100 हज का सवाब मिल गया। অনেকে কয় হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে যাবো হজে? अल्लाह ने फरमाया मैंने तो तुमको जिक्र दिया। क्या दिया? जिक्रन कसीरा। अल्लाह ने फरमाया ज्यादा जिक्र करते रहो, বেশি বেশি জিকির করো। কত বেশি? শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমাকে স্মরণ করতে থাকো। হে বান্দা, তুমি আমাকে ডাক দাও একবার, আর আমি তোমাকে ডাকি 60 বার। তুমি আমাকে ডাকো একবার ভালোবাসার সাথে,
আমি তোমাকে 99 গুণ ভালোবেসে আমি আল্লাহ তোমাকে তালাশ করতে থাকি। मोहब्बत अपने मुझको है खुदा दे, मोहब्बत अपने मुझको है खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। এখানেও তো বলতেছে পাগল হইব কার? পাগল হইতে হবে কার? এখন শরীর পাগল হয়, টাকার পাগল হয়, বউর পাগল হয়, মালের পাগল হয়, সোনা চান্দির পাগল হয়, হীরা মুক্তার পাগল হয়, ক্ষমতা গেলে একটা দিয়া বইয়া পাগল হয়ে থাকে। अरे मियाँ पागल बन जाओ तू एक, अल्लाह की पागल बन जा। पागल হইবা তো কার পাগল হইবা? দুনিয়ার মানুষ মনে করে আমি সবচাইতে বড় চালাক, মনে করে কি করে না? আমি সবচাইতে বড় চালাক, আমার চাইতে চালাক নাই। বাটফারের ঘরে বাটফারে সজ্জানাটাও বুঝে না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার কারবার যেখানে শেষ হয় মালিকেরটা ওইখান থেকে শুরু হয়, ঠিক কি ঠিক না? তোমার মক্করবাজি যেখানে শেষ মালিকেরটা ওইখান থেকে শুরু হয়। যে আপনারা বলেন তো এটা এটার আনতে সরান্ত ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা মনে রাখবেন, সবচাইতে বড় কে? আল্লাহু আকবার কবীরা। বড় কে? বড় কে? মুয়াজ্জিন সাহেব ৫-৬-৩০ বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার বলে? ৫-৬-৩০ বার বলে। বলে কি বলে না? বড় তুমি, তুমি বড়। কয় মুয়াজ্জিন সাহেব তো আমাকে বড় বলছে। এই বড় বলার কারণে সে সবাই চাইতে বড় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যখন মুয়াজ্জিন সাহেব উঠবে তার চাইতে টল ফিগার এবং কি সিনা উঁচু করে হাঁটবে, ঠিক কি ঠিক না? কে? মুয়াজ্জিন সাহেব, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मैंने तो नहीं समझा अल्लाहु अकबर कबीरा। बड़ो के? তুমি যদি বড় হতে চাও মালিককে বেশি বেশি বড় বলো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যখন কথা শুরু হয়েছে প্রথম কথাটাই ছিল আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবচাইতে বড়। তাহলে আমরা উম্মত কার বড়াইত্ব করব? এই বড়াইত্ব পালন করে যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ঠিক কি ঠিক না? যার নামাজ ঠিক তার দোনো জাহান ঠিক। রোমারা সুকাবা কাবরা বাসুমা। ওই মানুষটা আর আসবে না। দিল সে বাত বলতা লোগোं কি দিল মে লাগ যাতা। দিলের থেকে কথা বলতেন, মানুষের দিলে লেগে যেত, ঠিক কি ঠিক না? শুধু হুঁশ বলার সাথে সাথেই উজানির মাহফিলে
হাজার হাজার মানুষ বেহুশ হয়ে যেত। নামাজের সমকক্ষ গোলামি নাই। আজকে তো নামাজ নাই, নামাজ নেই। ফজরের সময় এমন অবস্থা হয়, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব ব্যতীত আর মুসল্লি থাকে না। আমি নিজে এক মসজিদে দেখছি, সিলেটে ওয়াজ করতে গেছিলাম কুলাউড়া, যাওয়ার পরে এক মসজিদে আমি দেখি ফজরের সময় আমি মসজিদে যাইতেছি, দেখি একটা জিন নামাজ আদায় করতেছে আর একজনও নাই। পরে আমি শুধু একাই নামাজ আদায় করছি। মসজিদ 40 বাড়ি জান্নাতে নিয়ে যাবে, আর মসজিদের হক যদি আদায় না করো 40 বাড়ি জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মসজিদ বানা লিয়া, মসজিদ কি দাঁড় করে রাখার জন্য বানিয়েছেন? মসজিদ তো বানাया गया नमाज अदा करने के लिए। মসজিদ কেন বানানো হয়েছে? মসজিদ আপনার আমার জন্য বিচার দায়ের করবে কিয়ামতের ময়দানে। সেজন্য প্রত্যেকটা মানুষ নামাজি হওয়া দরকার। কি হওয়া দরকার? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত খারাপিয়ত থেকে হেফাজত করবে। এর চাইতে ফাওয়ারি কোনো জিনিস আছে আপনাদের কাছে? আল্লাহ বলেন নামাজের কথা। আমি বলি ফিসাবে আমার সারাই দিব, ফিসাবে তোমার আন্ডাটা সারাই নিয়ে। पहले पीर साहब की दिल साफ होना चाहिए, उसके बाद वो पीर है। मैंने नहीं फरमाया दिल साफ कर। डॉक्टर इकबाल मरहूम ने फरमाया पहले दिल साफ कर लो। मौली साहब पहले दिल साफ कर लो। मुहतमिम साहब पहले दिल साफ कर लो। इमाम साहब पहले दिल साफ कर लो। मुअज्जिन साहब पहले दिल साफ कर लो। बांग्लादेश के रईस पहले दिल साफ कर लो। मंत्री जी पहले दिल साफ कर लो। एमपी साहब दिल साफ कर लो। चेयरमैन साहब दिल साफ कर लो। मेंबर साहब दिल साफ कर लो। नेताजी दिल साफ कर लो। रुपए वाला अल्लाह अकबर, टका वाला पैसा वाला पहले दिल साफ कर लो। एक नंबर ওষুধ হইল দিলটা পরিষ্কার করা। দিলের মধ্যে হইল শয়তানি, উপরে দিয়ে দেখে দরবেশি। ये क्या दरवेश है? উর্ফে দিয়ে দেখায় আমি জগতের বড় মুফতি সাহেব। দিলের মধ্যে হইছে না আমি। উর্ফে দিয়ে দেখা আমি বিশ্ব নেতা, ভিতরে হইল শয়তানি। দিল সাফ কর, নেক আমাল কর। এক নম্বর দিল পরিষ্কার করো। দিল পরিষ্কার করে নেক আমল করবা। 3 নম্বর আহমদি আখলাক पैदा कर। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি গঠন করো, চরিত্র গঠন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অবস্থায় দেখছেন, পুরা রাত্রি নবীজি সিজদার মধ্যে रोते रोते फजर का वक्त हो गया। पूरा रात्रि सेजदार मध्य क्रंदन करते करते फजरेर समय হয়ে গেছে। কিসের সময়? ফজরের সময় হয়ে গেছে। এখন আমাদের ছেলে মেয়েদের মোবাইল চাইতে চাইতে তাহাজ্জুদের সময় ঘুমিয়ে যায়। দিনের 12টায় উঠে ব্রাশ পার করে, ঠিক কি ঠিক না? আবার কয় ছেলেটা স্মার্ট।
ছেলেটা হইল শয়তান, মাইয়াটা হইল শয়তাননি। ছেলেটা হইল লুচ্চা, মাইয়াটা হইছে লুচুন্নি। উজানির হযরতের শেষ ওয়াজ ছিল, প্রত্যেক ওয়াজের মধ্যে বলতো ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে। ঘরের মধ্যে আগুন লাগছে, ঘরের বাতির থেকে নিবাইব কে? আপনার শরীরে আপনি আগুন লাগাই দিচ্ছেন, নিবাইব কে বলেন? আপনি আপনার উপযুক্ত ছেলে নামাজ পড়ে না, আপনি ডাক দিচ্ছেন না, আপনি আপনার শরীরে আগুন জ্বালাইলেন, আপনি নামাজ পড়লেন না, আপনার ঘরে আপনি আগুন জ্বালাইলেন। আপনার বিবি নামাজ পড়ে না, সে তার নিজের শরীরে আগুন লাগাইলো। আপনার মেয়ে পর্দা করে না, সে আপনার শরীরে তার শরীরে আগুন লাগাইলো। মার শরীরে আগুন লাগাইলো, বাবার শরীরে আগুন লাগাইলো, নিজের শরীরে আগুন লাগাইলো। আবার পর্দার কথা কইলে কত রকমের অজুহাত, ঠিক কি ঠিক না? লোক সমঝতে হ্যাঁ मैं तो बड़ा हो गया। মানুষ ভাবে যে আমি তো বড় হয়ে গেছি। আসলে বড় বলতে কয়জন? কয়জন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক বুড়ি লাঠি ভর দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা কেন আসলেন? বলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কে, সবচাইতে ভালো কে? আজীব প্রশ্ন। সবচাইতে বড় কে, সবচাইতে ভালো কে? আমরা হইলে তো কইতাম আমি উজানির পীর, আমি বড়, আমি মুফতি সাহেব, আমি বড়, আমি মোহতাম সাহেব, আমার মানুষ কত সেলুট দেয়, আসসালামু আলাইকুম হুজুর একটু মাথাটা হু দিয়ে দেন। আরে এত জানো না তুমি কে? पहले आप दिल की खबर लेना पड़ेगा। প্রথমে আপনি আপনি দিলের খবর নেবেন। আজকে তো 24,000 বার আল্লাহকে ডাকার কথা ছিল, কয়টা ডাক আল্লাহকে দিয়েছেন? কত হাজার বার? কয় ডাক দিয়েছেন? पीर साहब तो हो गया, मुफ्ती साहब हो गया, मुहद्दिस साहब, सब तो बड़ा बड़ा साहब बन गया, लेकिन जिक्र कहाँ गया? जिक्रन कसीरा। আল্লাহ বলেন বেশি বেশি করে আমাকে স্মরণ করো। কতটুক বেশি? হাত্তা ইয়াকুলু মাজনুন। ডাকতে ডাকতে মালিকের পাগল হয়ে যাও। ডাকতে ডাকতে কার পাগল হইতে বলছে? আল্লাহ। না সুন্দর মাইয়ের চেহারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন? ये तो गंदगी है ना। मैं भी गंदगी हूँ, बेटी भी गंदगी हूँ, उसमें अच्छा कोई चीज नहीं है भाई, सब गंदगी है, सब नापाक 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 के लिए पागल बन गया। पवित्र के पागल হইতে হবে পবিত্র সত্তা আল্লাহ তাআলা। কার পাগল? বিবাহ করার পরে এটা পবিত্র হয়, নামাজ না পড়লে এটাও পবিত্র হয়, পর্দা করলে এটা পবিত্র হয়, পর্দা না করলে এটা কি হয়? অপবিত্র হয়। ঠিক কি ঠিক না? বুঝেন আমার কথা? কষ্ট হইলে বললেন, আমার আবার এত ওয়াজের দরকার নাই, আমি ওয়াজ বেশি না। আবার জিকরান কাসীরা। বেশি বেশি করে আল্লাহকে ডাকতে বলছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে গেছে। 100 হজের সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে। 100 খেজুর গাছ জান্নাতে হয়ে গেছে। আমাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে পবিত্র বানায়া আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আর কি চাই? খালি কই জানিওয়ালারা কয় সুবহানাল্লাহ কইতো, বেটকে বেটকে কয় মাঝের গোষ্ঠী মারবে না। সুবহানাল্লাহ वे कौन है? अल्लाह। নবীজি কে মেরাজ নিছে, ওইখানে আল্লাহ আয়াত কারিমা কি আল্লাহ নাযিল করলেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদি। পবিত্র সত্তা আপনাকে ঊর্ধ্বগমন করাইতে আছে। পবিত্র সত্তা কে? মনাউজানির হুজুর, চরমনার হুজুর, হাটাজারির হুজুর, নানুপুরের হুজুর, শশিনের হুজুর, ডালকানগরের হুজুর, গালুয়ার হুজুর। পবিত্র একমাত্র আল্লাহ। যে আল্লাহ আল্লাহ তাআলার জিকির করে সুবহানাল্লাহ বলে, সে গুনাহ মাফ হয়ে পবিত্র হয়ে যায়। পবিত্র করেন কে? আল্লাহ। বলেন, এক একটা জিকিরের এক একটা পাওয়ার আছে। আমি কতক্ষণ বলতে পারি সেটা জানি না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়শো হইল? 100 হয়ে গেছে। 100 যুদ্ধের ঘোড়া, একটার দাম 13 লক্ষ 14 লক্ষ টাকা দাম। 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দিলে যেই সওয়াব, এই সওয়াব এই মুহূর্তে আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। তুমি কে? নাফিস সাহেব,
ফিসাবের মরার সময় কালিমা নসিব না হইলে ফিসাবের ফাঁসার মধ্যে রড হান্দায় দিব, মুফতি সাহেবের ফাঁসার মধ্যে রড হান্দায় দিব, গরম রড। নেতাজির ফাঁসার মধ্যে গরম রড হান্দায় দিব। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি, তুমি কে? আল্লাহ, আল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি জমিনে আমার প্রশংসা করতেছ, আর আমি আল্লাহ আরশে আজিমে আমি তোমার হয়ে তোমার প্রশংসা করতেছি। তুমি আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমার হয়ে গেছি। বউ যদি আমার হয় তাহলে এটার লোকের আই থতন যায়, বউর যদি স্বামী হয় তাহলে এটা লগে থাউন জাগে, ঠিক ঠিক না? আল্লাহ কয় বান্দা যদি আমার হয় এটা আমার সাথে থাকতে পারে। কোন সমঝেগা মেরে বাপ? বউর মধ্যে জ্বালাও আছে, অল্প সময় কিছু শান্তিও আছে, বেশিরভাগ জ্বালা। शांति হইল अल्हम्दुलिल्लाह, मैंने तो शादी कर लिया, मेरी बीबी कैसा मैं तो जानता हूँ, मैं कैसा हूँ मेरा बीबी तो जानता है ना। কতক্ষণ ভালো লাগে, পরে আবার মাথা গরম হয়ে যায়। भाई छोड़ दो, दुनिया धोखा ही धोखा है, दुनिया धोखा ही धोखा है। प्यार करो तो अल्लाह को प्यार करो, ভালোবাসো তো কাকে ভালোবাসবা? কেউ মাসুক করে চিৎকার দেয়, এমনি দেয় না। কেন দেয় জানেন? কেউ যদি ইচ্ছা কিন্তু চিৎকার দেয় বিনা বিষয় বিনা দলিলে, জাহান্নামী হয়ে যাবে। এটা মুফতি সাহেবের ফতোয়া লাগতো না, এমনি জাহান্নামী। গোল করে যে চিৎকার দেয় হেরা মনে হয় জান্নাতি নাকি, उसमें कोई बात नहीं चलेगा, यहाँ चलेगा। अल्लाह की डर से चीख दिया, बहुत बात शुरू हो गया। गोल को भाई हाफ पेन सीना लाई से नाट पलटू बजे गए से बड़ो कोनो खबर नहीं, ठीक की ठीक ना? सक्का को ये हैक करो ये फिर किसे जिनिस देखा किसे बड़ो खबर नहीं। बेटा चित्कार देवा इच्छा की तो चित्कार देवा जहन्नमी हो जावा। আর যদি আল্লাহ চিৎকার দেওয়া হয়, আল্লাহ বলেন আমার ভয়ে যার চিৎকার এসেছে সে আমার হয়ে গেছে। তোমাদের যাদের কষ্ট হয়েছে তোমাদের ক্ষতিপূরণ দিয়ে দেব, এই পাগলার সাথে তোমাদেরকে পার করে দেব। আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে কার? আল্লাহ। উজানির হযরতকে এত ভালোবাসেন কেন? তিনি আল্লাহকে ভালোবেসেছেন বিধায় আপনারা ভালোবাসেন। চরমনারী শেখ সাহেব হুজুরকে কেন ভালোবাসেন? উনি আল্লাহকে ভালোবেসেছেন বিধায় ভালোবাসেন। আল্লামা আহমদ শফীকে কেন এত ভালোবাসেন? উনি আল্লাহকে ভালোবেসেছেন বিধায় ভালোবেসেন। আল্লামা আশরাফ আলীকে কেন ভালোবাসেন? তিনি আল্লাহকে ভালোবাসছেন বিধায় আপনারা ভালোবাসেন। নানুপুরের হুজুরকে কেন ভালোবাসেন? ওনার আল্লাহকে ভালোবাসছে তাই ভালোবাসেন। তাফাজ্জুল কবিগুঞ্জিকে কেন ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসছে বিধায় ভালোবাসেন। নুরুদ্দিন গওহরপুরীকে কেন ভালোবাসেন? হাজী শরীয়তুল্লাহকে কেন ভালোবাসেন? তারা আল্লাহকে ভালোবেসে গিয়েছেন। শর্ষিনার মুরব্বীদেরকে কেন ভালোবাসেন? গালুয়ার মুরব্বীদেরকে কেন ভালোবাসেন? হাফিজজিকে কেন ভালোবাসেন? পীরজিকে কেন ভালোবাসেন? বোয়ালি সাহেবকে কেন ভালোবাসেন? সুলতান আহমদ নানুপুরীকে কেন ভালোবাসেন? জমির উদ্দিন হাটাজারিকে কেন ভালোবাসেন? চাইরো তরিকার মুরব্বীদেরকে কেন ভালোবাসেন? তারা আল্লাহকে ভালোবেসে গিয়েছে তাই আমরা ভালোবাসি। ঠিক কি ঠিক না? লুকি চুরি করার কিছু নাই।
একজনে যায় ফানিত নামছে, ফানু এসে আডু হমান হাতে ডুব দিব কেমনে, বীর্যে কদ্দুর। আপনি যতটুক পানিতে নামবেন ততটুকু তো ভিজবেন, আপনি যতটুকু কামাই করবেন ততটুকু ভোগ করবেন, ঠিক কি ঠিক না? বেশির আশা কইরো না, ডাক দেনা দুইবার, ঠিক কি ঠিক না? সারাদিন হুজুরকে ফাঁসাদ দেয় আঙ্গুল, মসজিদে দেখাল না মাফ করে দে, আল্লাহ থোঁতাটা বেড়ে দুইটা মাইরে দেবে, গিবত করে আছে থোঁতা বেড়ে আমার। দিল সাফ কর, নেক আমাল কর, আহমদি আখলাক पैदा कर। জওয়ানরা তো মনে করে আমি একজন, অনেক সময় দেখছি আমাকে দিকে তো হুন্ডা কম, নোয়াখালী একটু বেশি, ফুটফুট করে চলে আর ব্রিজের সামনে যায় এমনি করে বাটকে থাকে। একটা ভাইছি আইতে, কয়টা ভাইছি? একটা ভাইছি না আইতে রোডে, বাবা রে হেতা যাইবা। চিন্তাটা করেন, হুন্ডার গিয়ার হ্যাঁ থামাইতে পারে না, তো মালিকের গিয়ার থামাস কেমনে? আলহামদুলিল্লাহ, যেখানে বসে পড়ছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন তুই যতক্ষণ এখানে বসা থাকবি আমি আল্লাহ আরশে আজিমে তোর প্রশংসা করতে থাকবো। করণ যাইবনি আলহামদুলিল্লাহ জিকির 100 বার, ওই এমনি এমনি কয়, আসলে হতে মসজিদ সুন্নতটা পড়তে দেরি, অনেকে তো সুন্নত পড়ে না, হেতার দোয়ানো যেই কাম টেলিভিশনে বেডি করলে হেতাক করে এমনি ছায়া থাকে, ঠিক কি ঠিক না? আসরের পরে আড্ডাটা মিলে বেশি, কি দোয়া দেওয়া যায় জানেন নি? একটা কাপ চা খাইয়া শরীরে জানি কেরম লাগে, তো যে এরম করে গজার মাসে চাই রয়েছে, ঠিক কি ঠিক না? জোয়ান কালে করছে না আডামি, বুড়া কালে কেমনে বুঝলে যায়? जब जवानी ढलेगी पछताएगा तू, যখন জওয়ানি শেষ হয়ে যাইব বিলের মতো ভদ্র হয়ে যাইব, বুড়া বিলের মতো ভদ্র হয়ে যাইব। বুড়া কালে তো বিলাইও ভদ্র হয় ফিটার ডরে, ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 100 হয়ে গেছে। কত হয়ে গেছে? 100 উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দিয়ে দিলে যেই সওয়াব, এই সওয়াব এই মুহূর্তে আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। পারবেননি 100 উট কিনতে? কুরবানির সময় এক নাম কুরবানি দিতে কত ভাই আমার টিয়া না, কেন कुर्बानी दिया? ठीक की ठीक ना? कोई बात नहीं है। रुपया कम है, हिसाब भी कम है, माल कम है, हिसाब भी कम है। माल जितना हिसाब भी वैसा, माल ज्यादा हिसाब ज्यादा। ठीक की ठीक ना? माल बेशी हिसाब बेशी। उस्मान जिन्नूरैन समय আসেনি
উসমান জিন্নুরাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে বিয়ে করছে, এজন্য জিন্নুরাইন বলা হয় দুইটা জান্নাত। ঠিক কি ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে এত খুশি ছিলেন, নবীজি বলেন, উসমান, আমার যদি আরেকটা মেয়েও থাকতো আমি তোমার নিকট বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওনা সুবহানাল্লাহ ভুলে গেছে, কইছি না? 100 বার তো হয়ে গেছে, আর কি লিখে কইলাম। আল্লাহু আকবার। বড় কে, বড় কে, বড় কে? আবার স্মরণ করাই দেই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথাটাই ছিল আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবচাইতে বড়। কয় দোস্ত আমাকে বড় বানিয়েছে, আমি দোস্তকে মেরাজে নিয়ে আমার হাত দিয়ে ঘুরে বড় বানিয়ে দেব। বড় আল্লাহু আকবার কবীরা। अभी एक बात सुन लो भाई, খালি মুরিদ হন মিয়া, সবকটা ঠিক মতো আদায় করেন না। আমার মুরব্বী এখন নাই, কিন্তু বর্তমান দুই মুরব্বী তো আছেন। আছেন না? নাই? আজকে এখানে আসবেন, আপনাদের জন্য রাজকুপাল দুজন দাওয়াত নিয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার। ঠিক কি ঠিক না? দুজন আমাকে ইজাজত দিয়েছেন, দুজন আসবেন। মুরব্বী নাই, মুরব্বী তো বসায় গেছেন দুইজন, ওনারাই আমাদের মুরব্বী। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক পাগল, এটা ফিসাবের না সব দেখলাম। কি কয়? এটা ফিসাবের না সব, এরে মগার ঘরের মগা। আল্লাহ নিজে বলতেছেন জিকরান কাসীরা। আমার শেখ শাহ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ বলতেছে ডাকতে ডাকতে আরশে চলে যেতে, আরশে চলে যেতে। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে জাত ইসমে আযম। আল্লাহ ইসমে জাত ইসমে আযম। আল্লাহ বলেন এই নামটা নিতে থাকো আর তুমি আমার আরশের মধ্যে চক্কর লাগাইতে থাকো। কোথায় চক্কর লাগাইতে বলছে? আরশে আজিমে। সুবহানাল্লাহ দিয়া নেকি পাইলাম, পবিত্র হইলাম। আলহামদুলিল্লাহ দিয়া নেকি পাইলাম, প্রশংসা পাইলাম, দান সদকা করলাম। আল্লাহু আকবার কবীরা। এই নামটা নিবে তো আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে তোমাকে বড় বানিয়ে দিলাম। মাত্র কয়শো? 300। ফজরের পরে 300, মাগরিবের নামাজের পর 300, তাহাজ্জুদের পর 300। আমি গ্যারান্টি দিলাম অন্য কেউ লাগতো না। চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া 40 দিন আমল করবা, 41 দিনের মাথায় তোমার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হইতে থাকবে। কিতনা খুশখবরি! কে খুশখবরি কে দিলেন? আল্লাহ। আরেকটাও দিছে, আমার মুরব্বী বলতেন, কয় নামাজওয়ালা ডাক যদি হয়, রোজাওয়ালা ডাক যদি হয়, বিবি পর্দাওয়ালা ডাক যদি হয়, হালাল গেজার ডাক যদি হয়, সুন্নতওয়ালা ডাক যদি হয়, আল্লাহ বলে বান্দা প্রথম ডাকটা তোকে দিয়ে দেওয়াবো, তারপরে আর তুই দিতে হবে না, আমি তোর জবানে বসে যাব, আমি আমাকে তালাশ করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই নাই, একমাত্র আছে কে? কে আছে? আল্লাহ আছে। যারা বলেন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আপনি তো কালিমার অর্থই বুঝেন না, তা আপনি কি কইবেন? লা কইলে কোন অর্থ আছে? ইল্লাল্লাহ তো লাগানে লাগবে, ইল্লাল্লাহ তো লাগানোই লাগবো। নাই কেউ
নাই নাই, আমি নিজেও নাই, আছো শুধু তুমি ইল্লাল্লাহ। লায়ের তলোয়ার দিয়ে যখন গায়রুল্লাহকে জবা করা হয়, ইল্লাল্লাহ জরব দিয়া নূর ফিট করা হয়। আল্লাহ বলেন আমি নূর ফিট করে রিপেয়ারিং করি আমি তোর কলবে আসার জন্যে। আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি স্মরণ আছে না? शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। अल्लाह अल्लाह, আমার দিলের স্বাদ হবে তো তোমাকে নিয়ে মালিক, তুমি হাসবে তো আমি স্বাদ উপভোগ করবে। এই ইল্লাল্লাহ জিকিরের দ্বারা আমি আমার মালিকের স্বাদ উপভোগ করি। কার স্বাদ? হায় হায় হায়, शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। इल्लल्लाह 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 इल्लल्लाह। শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে 200 বার, ইল্লাল্লাহ জিকির হবে কয় শতবার? 400 বার। এই 400 বার যখন জিকির শুরু হয়, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমি তোমার কলবে জায়গা নিয়ে নিই। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। इल्लल्लाह 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 इल्लल्लाह। আজকে তো হায়াত আছে, ডাকতে পারতেছেন, এখন যদি ইন্তেকাল করেন ডাকা বন্ধ হয়ে যাবে, ডাকা বন্ধ হয়ে যাবে। হাজারো আফসোস করলেও লাভ হবে না। কয় হায়াত থাকতে হায়াতের কদর করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা বেশি বেশি ডাক দিয়ে আমার আরশে আজিমে চলে আসো, আমি তোমার কলবে ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে জায়গা দিছি। বান্দা তোমারও তো একটা জায়গা আছে। বান্দা বলে আল্লাহ কোথায়? আমি মালিকের আরশ। কয় কিভাবে যাব? কয় আল্লাহ ইসমে জাত ইসমে আজম, এই নামটা নিতে থাকবা আর এক একটা সিঁড়ি আরশে যাওয়ার অতিক্রম করতে থাকবা। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आजम अजबराए कुर्बे उस। अल्लाह 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 Allah 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 Allah
আল্লাহ 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 चुना कुन इसमें रादर जिसमें फना केमी गर्दत अल्फेदर जिसमें फना इसमें दुजुन اسمو جسمو ایک شدا با ایک وجود اچ دیدم سر پناہ روح نابود میگیری زد زدوها یز زدوها سوگیری زد چو برف رو زد زیا اللہ 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 कैसे शिकस्त दिल को मजनू बना के मारा कैसे शिकस्त दिल को मजनू बना के मारा इश्क़ सनम में तुझको दर दर फिरा के मारा अल्लाह 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 वो दर न खुलेगी वो दर नहीं दर न छोड़ो अल्लाह तुम्हें दरजा खुलबे ना আমরা দরজা ছাড়বো না अल्लाह 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। প্রত্যেকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। আমি বলি নাই, চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুফতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পরে, মাগরিবের পরে, তাহাজ্জুদের পর 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে পাবেন না, মাওলানা দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाह हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह मौजूदी अल्लाह माई। পারবেন তো ইনশাআল্লাহ? ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার, 40 দিন আমল করবেন। যেদিকে তাকাইবেন ওই দিকে বানান না, মাওলার দেখতে পাইবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার আমি তো দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। শরাবে মোহাম্মদ পিলা দে খুদা, শরাবে মোহাম্মদ পিলা দে খুদা, मोहब्बत की आतिश जला दे खुदाया, जलन तूने दी है मेरे दिल में यार, जलन की दवाब पिला दे खुदाया। अमल करबेन तो इंशाअल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा